আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। তো দিনটা ছিল শুক্রবার। ওই দিন আমাদের বাসায় খালা আসেনি, আমি একটু টুকটাক কাজ করছিলাম। আর ওই দিন আমার দাওয়াতও ছিল, তো সেই সুযোগে ঘরের অনেকগুলো কাজ আমরা সেরেছি। একদম ঝাড়া মোছা, ঘর মুছতেছিলাম। খালা যেহেতু আসেনি, একদিন না মুছলেও হতো, তারপরেও যখন ফার্নিচার মুছলে বা টুকটাক এটা সেটা মুছলে ঘর নোংরা হয়, তো সেই জন্য একটু ঘরটাও মুছে নিলাম। আর এই যে দেখছেন গাছগুলো কিন্তু বারান্দায় ছিল। মাহিমের আব্বু সবগুলো এখানে এনে সেট করেছে, দরজার এখানে আর বেসিনের এখানে। সাথে আমিও টুকটাক কাজ করছিলাম। বারান্দার অনেক কাজ আজকে করা হয়েছে, তো সেগুলো মাহিমের আব্বু করেছে, আর ঘরের যত কাজ আছে আমি করেছিলাম। তো এইদিকে আমাদের দাওয়াত যেহেতু আছে, তো দুপুরবেলা সব কাজ শেষ করে গোসল করে রেডি হয়ে আমরা বের হচ্ছি। মাহিম এখন ভিডিও করতে দেখলেই দুষ্টামি করবে, এই তো দেখতেই পাচ্ছেন। তো মমকণা, মাহিম, আমরা সবাই যাচ্ছি, মাহিমের আব্বু ছাড়া আর কি। তো আমার ভাগ্নির বাসায় দাওয়াত ছিল, তো সেখানে গেলাম। তো এই তো তৌসিনের বাসায় চলে আসছি। তো তৌসিন সুন্দর করে একটা কাগজ দিয়ে হ্যান্ডক্রাফট করেছে, দোয়া লিখে রেখেছে, খুব সুন্দর, ভালো লাগছিল আমার কাছে। তো এই তো চলে আসছি। আর তৌসিনদের বাসার ড্রয়িং রুম এটা। তো তৌসিন আমাদের হাই দিচ্ছিল, অনেক খুশি আমরা যেহেতু গিয়েছিলাম। তৌসিন যেহেতু বাসায় একা থাকে, ওর কোনো ভাই বোন নাই, একাও। তো লোকজন গেলে, কেউ গেলে, মমকণা গেলে ও খুব খুশি হয়। আর ড্রয়িং রুমে সোফায় নিউ কাভার লাগিয়েছে, কাভারটা খুবই সুন্দর লাগছিল। তো এখানে আমার ভাগ্নি তরকারিটা বসিয়ে দিয়ে অন্য কাজ করছিল, তো আমি এই সুযোগে একটু নাড়াচাড়া দিলাম আর ভিডিও করে নিলাম। মাংসর কালারটাও ভালো লাগছিল। আর একটু ঝাল মশলা, তেল মশলা কম খায়, কিন্তু রান্নাটা খুবই টেস্ট হয়। তো এই তো এটা তৌসিনের রুম, আর তৌসিনের রুমটা তৌসিন নিজে গুছিয়েছিল, আমাকে বলতেছিল, আর টেবিলটাও গুছিয়েছে, তো সেই জন্য আমি একটু ভিডিও করলাম। খুব সুন্দর লাগছিল টেবিলটা। আর এই যে মাহিম ট্যাঙ্গে ট্যাঙ্গে ডান্স করছে, মাহিম এগুলোই করবে। আর তো আমরা খেতে বসে গেছি। এখানে গরুর মাংস ছিল, খিচুড়ি। ওই দিন যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, সকালের দিকে টানা অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল, 6-7 ঘন্টা মনে হয়। তো ওই দিন খিচুড়ি রান্না করেছে, আর হচ্ছে ভর্তা আছে, 2 রকমের ভর্তা ছিল। ভর্তাগুলো এত টেস্ট হয়েছে, আমি যতক্ষণ বসে ওখানে খেয়েছি ততবারই ভর্তার প্রশংসা করছিলাম, রসুনের ভর্তাটা। আর এখানে তো এটা আমড়ার আচার বানিয়েছে। খিচুড়ির সাথে ভর্তা, আচার আর গরুর মাংস দিয়ে খেয়েছি, অনেক টেস্টি হয়েছে। খিচুড়িটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর বিকেলের বেলা আমার ভাগ্নি সব কিছু রেডি করে দিয়েছিল। তো আমি এইদিকে বেগুনিটা ভাজতেছিলাম, আর আমার চেলাপেলা সব মানে বাচ্চা কাচ্চা, আমার মেয়ে, ভাগ্নি সবাই আমার পিছন পিছন ছিল রান্নাঘরে। তো ওরা ভিডিও করছিল, আর আমি বেগুনি ভাজতেছিলাম আর আলুর চপ বানাচ্ছিলাম। তো বেগুনিটা ভাজা হয়ে গেলে আমি আলুর চপটা ভাজবো। তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ বা আইডি থেকে দেখছেন, এখনও আমার পেজ বা আইডিকে ফলো দেননি, প্লিজ ফলো দিয়ে রাখবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এই তো আলুর চপগুলো ভাজতেছি আমি। তো সম্পূর্ণ ভিডিও তৌসিন করেছিল, ওই আগ্রহ নিয়ে ভিডিওগুলো করেছিল, বলে যে নিতু দিদি তুমি বানাও, আমি ভিডিও করি। তো ওই সব ভিডিও করছিল। তো বেগুনি, আলুর চপ এগুলো ভাজা হলে আমরা খেতে বসে যাব। বেগুনি আর আলুর চপগুলো কিন্তু খুবই টেস্টি লেগেছিল, কারণ অনেক দিন পরে খেয়েছি, সেই রোজার মাসে খেয়েছিলাম, আর অনেক দিন পরে খাওয়া হয়েছে, খুব ভালো লাগছিল। একদম গরম গরম খেয়েছিলাম আমরা, একদম এক বসাতেই সব শেষ হয়ে গেছে। আর ছিল সাথে সেমাই, বেগুনি, আলুর চপ আর সেমাই রান্না করেছিল ভাগ্নি। তো এগুলোই আমরা বিকেলে নাস্তা খেয়েছিলাম, আর চাও খেয়েছিলাম। তো এই তো সবাই মিলে খাচ্ছে। আর মাহিম দুষ্টামি করছে, খাওয়ার সময়ও ভিডিও করছি, ভিডিও করতে, ওই তো বললাম যে ভিডিও করতে দেখলেই ও দুষ্টামি করবে, এখন এগুলোই করছে ও। তো এই তো তৌসিনও খাচ্ছে, মাহিম খাচ্ছে, মমকণা খাচ্ছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।